শত বছরের মসজিদ তারা ভেঙে দিয়েছে। গুজরাটে হাজার হাজার মানুষকে হত্যা করেছে গণহত্যার ভিতর দিয়ে, অন্যান্য বক্তারা বলে গেছেন বিষয়। এবং একটা দুঃখের বিষয় যে আজকে একটি সরকার পার্লামেন্টে তার আলোচনা করেন, তাদেরই আমাদের দেশের এক লোক চিন্ময়, সে বহিষ্কৃত ওই সংগঠন থেকে, তাকে নিয়ে তারা নাচানাচি করছেন। কিন্তু সে যে আমাদের রাষ্ট্রের সংগঠন বিরোধী কাজ, সংবিধান বিরোধী কাজ এবং আমাদের জাতীয় পতাকা, যেটা আমাদের গর্ব ৩০ লক্ষ শহীদের রক্তে বিনির্জিত যে পতাকা, তাকে অপমান করছেন। তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অধিকারটা আমাদের নেই। কিন্তু ওর সাথে আমরা দেখছি সেই বিজেপি গোষ্ঠী তারা বাংলাদেশের এমবেসির সামনে ভাঙচুর করছে, আমাদের পতাকাকে পুড়াচ্ছে। তাহলে বোঝা যায় যে চিন্ময়ের সাথে ওদের একটা লিঙ্ক আছে। পতিত স্বৈরাচার তারা একতাবদ্ধ হয়ে একটা অরাজকতার সৃষ্টি করছে। সারা জীবন বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র ছিল। বাংলাদেশ কখনো চিন্তাই করে নাই যে সাম্প্রদায়িকদের ভুগবে। ভারতে অনেক ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতেও আমাদের মানুষরা সিদ্ধান্ত নিয়েছে সুন্দরভাবে। আমরা সাম্প্রদায়িক দাঙ্গার ভিতরে কোনোদিন যাইনি। নিজের জীবন বিনিময় হলে সেই ৬৬ রায়টার কথা মনে আছে, মিছিলে আমাদের মালিক ভাই শহীদ হয়ে গেলেন সাম্প্রদায়িক সংবিধান রক্ষার জন্য। আজকে আমাদের সময় এসেছে এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ধরে রাখতে হবে। যারা যত উস্কানিয়ে দেখতে কেন, আমরা সেটাকে বাস্তবায়ন করতে দেবো না। আর ছাত্র ভাইদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, এই তিতুমির কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ আর কবি নজরুল সারোয়ার্দী সহ মোল্লা কলেজ, বিভিন্ন কলেজের যে ছাত্ররা আজকে সংঘাতে জড়িত হয়েছেন, এরা কারা? এরা কয়েকদিন আগে জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন। ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে তাদের প্রায় ২,০০০ ছাত্র শহীদ হয়েছে। জাতিকে একটি গণতান্ত্রিক পরিবেশ দেওয়ার জন্য, জাতিকে একটি মুক্ত বায়ু নেওয়ার পরিবেশ তৈরি করার জন্য আজকে সেই ছাত্ররা যখন বিভাগে জড়িয়ে পড়ে, আমরা কিন্তু আতঙ্কিত হই। তাই যারা সেদিন নেতৃত্ব দিয়েছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই ছাত্র সমাজকে একতাবদ্ধ করেন। ছাত্ররা যদি একতাবদ্ধ হয়, কোনো স্বৈরাচারের ক্ষমতা নাই, জনগণের কোনো অধিকারকে তারা লুণ্ঠন করবে। আজকে আমাদের তরফ থেকে সার্বিক সহযোগিতা আপনারা পাবেন, কিন্তু আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দলমত নির্বিশেষ আপনারা নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে সমন্বিত করে এই কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনকে সামনে নিয়ে এই শত হাজার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। এবং যে সরকার আজকে ক্ষমতায় আছে, এটা আমাদেরই সরকার, আমরাই এনেছি, তাকে আমাদের সার্বিক সহযোগিতা করতে হবে যতদিন পর্যন্ত আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ না পাই, একটা নির্বাচন ফিরে না পাই। তাই আসুন, সকলকে আমরা আহ্বান জানাই, ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাই এবং সবাই একসাথে একটা জাতীয় ঐক্য গড়ে তুলি।